মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কোরআনে বললেন মিল্লাতের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, বাপের বাবা, ছেলের বাবা, নাতির বাবা, পুতির বাবা। বুঝেন নাই মনে হয়? আপনার নিজের বাবা, আপনার বাপের বাবা, আপনার দাদার বাবা, আপনার তাওয়ের বাবা, আপনার ছেলের বাবা, আপনার নাতির বাবা, আপনার পুতির বাবা। তার মানে বোঝা গেল 7 পুরুষের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত মুসলমান পৃথিবীতে আসবে কোরআন বলতেছেন সমস্ত মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যখন কোনো ওলিকে, পীর ও মুর্শিদকে বাবা বলে ডাকি তখন অনেক ভাইদের শরীরের মধ্যে চুলকানি লেগে যায়। হ্যাঁ, কি কি কোন মলম দেবো? গেকুজিমা? হ্যাঁ, এটা দিব না কোনটা? যেটা দিলে পূর্ব আর খালি না, ওটার দরকার নাই। জালালা কাঁচামরিচ যেটা আছে এটা সুন্দর করে ডাইলে একবারে গৈসে দিয়ে দিলে বাস, ওরে সব খালি বাতাস দিবে। বাবা মুসলমান, কোরআন বলতেছে তোমাদের বাবা ইব্রাহিম। আল্লাহ কোরআনে আর একজনকে বাবা ঘোষণা দিলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলতেছে, কোরআন বলে তোমাদের জন্য আরেকজন বাবা নিযুক্ত করেছি। তিনি কোন বাবা? আমার প্রিয় নবী, তোমাদের জীবনের চাইতেও অনেক প্রিয়, তোমাদের জীবনের চাইতেও অনেক দামি হলো আমার নবী। ওয়াজওয়াজুহুম মাহাতুহুম, আমার এই নবীর বিবিগণ হলো তোমাদের মা। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীর বিবিগণ যদি আমাদের মা হয় তাহলে আমাদের নবী কি ভাই হয়? নবীর বিবিগণ আমাদের মা, আল্লাহর নবী আমাদের রুহানি বাবা। কথা বলেন ঠিক কি না? সমস্ত নবীরা উম্মতের রুহানি পিতা। কোরআনে আরেকজনকে বাবা বানাই দিল। আমার বাবা, আমার ছেলের বাবা, আমার নাতির বাবা, পুতির বাবা। খুব মনোযোগ, আমার বাবার বাবা, আমার দাদার বাবা, আমার তালুর বাবা, সবারই বাবা আমাদের নবী। তার মানে বোঝা গেল যিনি আমাদের রুহের পিতা তিনি আপন মুর্শিদ রুহের বাবা হয়, তিনি রুহানি পিতা। আর উস্তাদ মাশায়েখরা রুহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা আল্লাহর ওলিদেরকে বাবা বললে শরীরের মধ্যে চুলকায়, বোঝা গেল এরা কোরআন মানে কিন্তু কোরআন বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন বুঝলেও তারা মানে না। বাজান খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেবল ছোট। সারা পৃথিবীতে তখন মূর্তি পূজা, শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে গেল। আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, বিভিন্ন পূজা অর্চনায় লিপ্ত হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি গাছের পূজা করে, কেউ যদি সূর্যের পূজা করে, কেউ যদি আপনার মাছের পূজা করে, কেউ যদি সাপের পূজা করে, কেউ যদি আগুনের পূজা করে, আচ্ছা আপনারা বলেন, প্রশ্ন করি, এই আগুন কি আমাদের রক্ত সাপ্লাই দেয়? মানব শরীরের ভিতরে কোটি কোটি রগ আছে, কোটি কোটি রগ। এই রগের ভিতর দিয়ে অসংখ্য রগের ভিতর দিয়ে অসংখ্য রক্ত প্রবাহিত হয়।
মানুষের মগজের ভিতরে বাজান লক্ষ লক্ষ রগ আছে। এই রগের ভিতর দিয়ে রক্ত পাস হয়, এই রক্তগুলি পরিচালনা করেন কে? না কোনো সন্দেহ আছে? আচ্ছা আপনারা বলেন, ওই যে আপনাদেরকে আরেকটু প্রশ্ন করি, জবাব দিবেন। ওই যে গাছের ভিতরে একটা আম গাছ লাগাইলেন, 50 বছর ধরে আম দেয় কে? আল্লাহ। একটা মাছের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ তৈরি করে কে? আল্লাহ। 2 কেজি বীজ ছিটাইয়া 25 মণ ধান দিল কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? জমিনের জায়গা জমিন চলে, পাহাড়ের জায়গা পাহাড় চলে, সমুদ্রের জায়গা সমুদ্র চলে, পৃথিবীর জায়গা পৃথিবী চলে, চাঁদের জায়গা চাঁদ চলে। আল্লাহ কোরআন বলে শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আল্লাহ কোরআন বলল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। শুধু কি তাই, নক্ষত্রগুলি তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। চালায় কে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি আমাদের মাযহাবের ইমাম। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আমি নাম দিয়েছি হাফ লেডিস। এদের ইমান কি জানেননি? এরা কয় আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিল, বিদায় নবীর ভুল হইতো। ও বাবা মুসলমান, এরা ইমান চুরি করার জন্য আইছে। তারাবির নামাজ ছিল 20 রাকাত, ওরা 12 রাকাত চুরি করে বানাইছে 8 রাকাত। আচ্ছা আপনারা বলেন, মসজিদে যিনি জুতা চুরি করে সে কে? জোরে বলেন। গরু যে চুরি করে কি? ছাগল যে চুরি করে কি? ছাগল চোর, ছাগল চোর, গরু চোর, জুতা চোর, ইমান চোর। আর হেরা কি চোর? ইমান চোর, নামাজ চোর, এক কঠিন চোর। কথা বলেন ঠিক কিনা? ছাগল আর গরু জুতা গেলে ফিরে পাবেন, কিন্তু ইমান গেলে পাওয়া মুশকিল। একবার নামাজ চুরি হয়ে গেলে এই নামাজ কিয়ামত পর্যন্ত যদি কাঁদেন, এই নামাজ আর ফিরে পাওয়া যাবে? বাজান খুব মনোযোগ দেন। অতএব আপনাদেরকে টাকার লোভ দেখাবে, পয়সার লোভ দেখাবে। তোমরা আমরা দলে আসো, টাকা পয়সা দিবানি, মাসে মাসে বেতন দিবানি, এটা সেটা দিবানি। এইগুলি হলো বাবা ইহুদিদের চরিত্র। মুসলমান, একটা প্রশ্ন করে জবাব দিবেন। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 200 কোটি। প্রশ্ন করি, জবাব দিবেন। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি আল্লাহ মানে না। আচ্ছা আপনারা বলেন, মুসলমানদের ভিতরে একজন আদনা মুসলমান আছে যিনি কালেমা পড়নেওয়ালা। আচ্ছা আদনা মুসলমানকে এক পাল্লায় দিবেন, আর 600 কোটি অমুসলিম কার এক পাল্লায় দিবেন? আল্লাহর কাছে দাম কার? মুসলমানের দাম কি টাকার জন্য না চেহারার জন্য? ইমানের জন্য। কিসের জন্য? আরে আল্লাহর নবীর ভুল ধরে কেউ যদি ইমানদার হইতে চায়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু জান্নাত নসিব হবে না। এই কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা শাইখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আমার কাছে মিটে মিটে ওয়াজ চলতো না, আজকে গরম ধরম মারি দিতে হবে, ধুম ধারাক্কা বাটাম চালান চলবো। তোরা খা ওই তো নি, তাহলে আমি বড় মুসল্লি হইব। অ্যাকশন একবার ডাইরেক্ট না জায়গা রয়েছে। তোরা ফিসে রিসুদ করে ওই কোন এমনি বুড়া মানুষের মতো রিসুদ কারণটা সামনে আয়। 3টা খুঁয়ে রয়েছে কারা? আচ্ছা যে কটা ঘুমায় পড়ছে থাক, ও দুনিয়াত নাই, ও দুনিয়ার থেকে গেছে গা। থাক 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 থাক, ও দুনিয়াতে উঠে গেছে গা। আরে দুনিয়াত নাই, ও তাল পাইতেছে না, দুনিয়াত নাই রে। মানুষ ঘুমানোর
তারপরে রূহটা আসমানে আল্লাহ নিয়ে চলে যায়, আর সে আল্লাহর নিচে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহর। খুব মনোযোগ দেন, যে কথাগুলি বলছিলাম, ইমান চুরি হয়ে গেলে একবার কবর যদি চলে যায় মুসলমান, আর ইমান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সাচ্ছে মুসলমান তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। হাই হাই হাই, এরা কয় আল্লাহর নবীর আব্বা আম্মা বলে দুইজন জাহান্নামে চলে গেছে। তার মানে বোঝা গেল ওরা জাহান্নামের ঠিকাদারি নিছে। ওরে কত বড় সূরা! হ্যাঁ, কার জোরে কর? হ্যাঁ, বুড়ার পাওয়ার আছে। প্রায় 3টের সময় কি পাওয়ার চিন্তা করতে পারছেন? এই বুড়াগুলি আছে দে পর্যন্ত সুন্নত ঠিক আছে, পাওয়ার আছে। আমরা দেশের ফুলা পান্ডে এখন একটু কাতুকুতি দিলি শেষ। আগার যারা বুড়া আছে সব ছেড়ে দিয়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই। ঠিক কিনা? আকাইদা হলো সুন্নাতুল জামাত, এমন দামি ইমান যে ইমানে ঘুমিয়েছেন হযরত ইমামুল আযম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। শুধু একবার না, দুইবার না, 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলছে। কতবার? বুঝেন তো কত বড় ওলি আল্লাহ। ওনার জুতা যদি এক পাল্লায় দেন, আর সমস্ত বেদাতি এই লামাযহাবী যারা আছে, এই যারা মাযহাব মানে না, এইগুলি যদি আর এক পাল্লায় দেন, ইমামুল আজমের জুতার ওজনের সমান হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি মানে পাখি, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 3টের সময় তো গরম হইতই। আল্লাহ এই সময় গরম করে লাইছে মুমিন ঘরে। হ্যাঁ, ইমানদার ওই 313 জনেরই চলে। কি ঠিক কিনা রে? আর ওই বেমান করতেছে নিয়ম করে, এটার দরকার কি? কি ঠিক আছে না রে? তোর বাহিনী দিকে উঠে মরা ধর, আমি পছন্দ করি না। এই সামনে সামনে এই মুসলিম আমার দরকার। আয় আয় আব্বা, চলে চলে বাবা, আইতো আইতো। হ্যাঁ বাবা, হ্যাঁ, এরাই থাকতে হইব, এরা শিখতে হবে এদের। ওই যারা ছেলেপেলেরা বসে রয়েছে, অসুবিধা নেই, তুই দাঁড়ায় মুতিস, অসুবিধা নেই, যা যা, দিয়ে দিলাম। ওর মুতার টাইম এই সময় স্বপ্নে দেখতেছে যে ঘুমাই ঘুমাই তাল গাছের গোড়ায় মারতেছে, উইটা দেখ কাপড় শেষ। ওদের হাতে কোনো গুনাহ নাই। মারহাবা কর, কোনো গুনাহ। ওরা মাহফিলে থাকে রাত্রে, কবুলিয়তের লক্ষণ এগুলো। মারহাবা কর। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, তোমরা যখন দোয়া করো তখন বাচ্চাদেরকে নিয়ে করো, কারণ ওদের হাতের ভিতরে ময়লা নাই। এই জোরে কর, জোরে জোরে জোরে। দুষ্টুমি কেন আদর করতেছি ওদেরকে? আমার এক পাল আছে, বুঝছেন নি, এক দল আছে, এদিকে গেলি গা আমার সামনে বইতে, এক হুজুর কিছু খাওয়ার, খুব চালাক।
হুজুর কিছু খান, গেলে জানে যে কিছু খাওয়ান দিব আর কি। খুব মনোযোগ দিয়ে মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতে গেলেন। তিনি যখন ওযু করতে গেছে, এক যুবক ওযু করতেছিলেন। ইমামুল আজম ডাক দেয়া বলেন, যুবক দাঁড়াও, তুমি কি জেনা করে আসছো? বলে, হুজুর আমি জেনা করছি। আপনি কেমনে জানেন? বলে, তোমার ওযুর পানির সাথে গুনার জেনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে ওযুর পানির সাথে। আমি নুমান বিন সাবিত ইমাম আজম তাহা দেখতে পাই। বান্দা যখন ওযু করে তখন গুনাহগুলি ঝরে ঝরে চলে যায়। একবার জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ওযু করবিনি, অসুবিধা নাই, মুতানের পরে ওযু করে নিতে হয়। এই মেরাজের রাত্রে এটা কি চা চিনি সহ না? চিনিওয়ালা, চিনিওয়ালা দিলে হইতো না, গলা বসে যাইব, ঝামেলা আছে। হ্যাঁ, চিনি সারাম ঠিক তাড়াতাড়ি আনুন। একটা শিক্ষের কি দাম জানেন আপনি এই রাত্রিবেলা? কালকে আবার জুমা পড়াইয়া আরো 3টে আছে, আজকে আরো 2টে করে আইছে। 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এখন আবার এই চিল্লো শুরু করছি। কালকে যে জুমা পড়াবো, জুমাতে মনে করেন 1.5 ঘন্টা চিল্লিতে হয়। হ্যাঁ, আমার মসজিদে আল্লাহ রহমত 4 থেকে 5 হাজার মুসল্লি হয়। এরপরে কালকে 3টে চালাইয়া জুমা পড়ামো। জুমার পর একটা বয়ান আছে, বাদাসে একটা আছে, রাত 12টা একটা আছে। এইটা সাইডে দিয়ে আমার দরবারে চলে যাবে। বুঝতে পারছেন? তুফান চলতেছে। কয়েকদিন আগে জ্বরে আসিলাম, জ্বরে কয় তোমারে কাজ করবো, আমি কি কাম হবেন না? পাবলিক বয়ে রয়েছি, শুকাই গেছে একবারে। ভালো হয়েছে, শরীরটা হালকা পাতলা হয়েছে। ওযু করলে গুনাহ চলে যায়। মারহাবা কর। আল্লাহর নবী গেছেন মেরাজে জান্নাত ঘুরে ঘুরে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের আওয়াজ আগে আগে পাওয়া যায়। জান্নাত থেকে ফিরে এসে নবীজি বলেন, বেলাল রে, একটা বিষয় বুঝলাম না, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আগে আগে পাইলাম। বেলাল বলবি কি, তুই কি আমল করো গো বেলাল? হযরত বেলাল বলেন, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করে 2 রাকাত নামাজ আমি পড়ি। এই কারণে জান্নাতের ভিতরে আপনি আমারে আগে আগে পাইছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দেশে অনেক কাজী বিয়ে পড়াইতে আসে, প্যান্ট শার্ট পরন না, কাজী মুইতে পানি লয় না। এই ডিজিটাল কাজের আগে সুবাইয়া, এরপরে গোসল মোসল করাইয়া, একবারে পাকসাম বানাইয়া তারপরে বিয়ে পড়াইতে হবে, নইলে বিরাট বড় ঝামেলা। কথা কোন ঠিক কেনা? তোরা ঠিক করলি কে? চিন্তা করতে পারছি। আচ্ছা, বিয়ে করুক আর না করুক, চলো না তো গেছে। খুব মনোযোগ দিয়ে। এই জন্য ওযুর খুব দাম, ওযুর খুব দাম। ওযুর কারণে গুনার ময়লা গুলি ঝরে ঝরে চলে যায়। ইমামুল আজমের গল্প শোনাইতেছিলাম। আহা, ইমামুল আজমের গল্পগুলি শোনাইতেছিলাম, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে যায় দেখলেন চাচা আবু তালিবের পায়ের মধ্যে একটা পরিয়ে দেওয়া হয়েছে। আপনার ওটা কি বলে? লোহার একটা পায়ের বেরি পরিয়ে দেওয়া হয়েছে, লোহার বেরি। পায়ের ভিতরে একটা জুতা পরিধান করে দেওয়া হয়েছে। ওই প্রচন্ড আগুনের জুতার কারণে আবু তালিবের মগজ গলে গলে যাচ্ছে। হাই 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 হাই! এই দৃশ্যখানা দেখার পরে আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়াইতে গেলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, আপনি যদি হাত বাড়ান আর আপনি যদি কবুল করতে বলেন, আমি আপনার চাচাকে ক্ষমা করে দিব, কিন্তু উম্মতের জন্য একটা
একটা দোয়াও আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর নবী সাথে সাথে হাত নামায় ফেললেন, না না না, আমার চাচার চাইতে উম্মত বড়, উম্মত বড়, আমি আমার চাচার চাইতে উম্মত বেশি ভালোবাসি। আহা, নবী আমাদেরকে কত ভালোবেসে গেছে, কত ভালোবেসে গেছে। আর এই উম্মতের হলো কি, নবীর ইজ্জতের চাদর ধরে যারা, এই উম্মত তাদের পিছনে দৌড়ায়। হাই হাই, যারা রাসূলের ইজ্জতের চাদর ধরে আমার নবীকে ইলিটারেট মূর্খ বলে আত্মহত্যা করতে চায়, ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মৌলবী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, এই বেয়াদবটা বলল আল্লাহর নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো, এদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়াইলে সওয়াব বেশি হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলবে, প্রত্যেকদিন চলবে। সাচে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মুসলমান খুব মনোযোগ দিয়ে ইমামুল আজমের গল্প বলতেছিলাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন, উনার জমানাতে একটা বহাস হবে। এক নাস্তিক পণ্ডিত এসে বলল, আমার সাথে কোনো মুসলমান বহাসে জিততে পারবে না। বহাসের দিন তারিখ নির্দিষ্ট করা হলো। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বহসের জন্য রওনা করবেন। উনি যাইতে লাগলেন, নির্দিষ্ট সময় হয়ে গেল, বহাস হবে, কিন্তু উনি নির্দিষ্ট সময় গেলেন না। নির্দিষ্ট সময়ের বহু পরে ইমামুল আজম সেই মঞ্চে উপস্থিত হলেন। দেখেন, বহাস হইতেছে, নির্দিষ্ট সময়ের বহু পরে উপস্থিত হলেন ইমাম আজম। ওই নাস্তিক পণ্ডিত বলতেছে, সময় ঘুমাই বুঝেন না, নিজেই মুসলমানদের পণ্ডিত, সময় না বুঝি আপনি এত দেরিতে বহাসে আসলেন। আপনার সাথে কি বহাস করবো যে সময় মানে না, টাইম মানে না, কথা রাখে না, তার সাথে কিসের বহাস? ইমাম আজম আবু হানিফা বললেন, বেচারা শুনেন একটু আমার কথা, আমার দেরি কেন হলো এটা তো আগে শুনবেন। বলে, কেন দেরি হয়েছে বলেন? বলে, আমি যেখান থেকে আসবো মাঝখানে একটা নদী আছে, এই নদীর ঘাটে এসে দেখলাম কোনো নৌকা নাই। এখন নদী কেমনে পার হব? এমন সময় আমি নদীর ঘাটে দাঁড়ায় রইলাম। হঠাৎ করে দেখলাম নদীর পাশে একটা অনেক বড় গাছ, এই বিরাট বড় গাছটা একা একা কেটে গেল, একা একা তক্তা হয়ে গেল, এই তক্তাগুলি একা একা নৌকা হয়ে গেল। এই নৌকার উপরে আমি চললাম, নৌকা আমাকে একা একা নদী পার করাই দিল। এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। ওই নাস্তিক পণ্ডিত হাসি আর কয়, ভাবছিলাম মুসলমানরা অনেক জ্ঞানী, এখন দেখলাম এইরকম বলদ আর বুকা দুনিয়াতে নাই। ইমাম আজম ডাক দিয়ে বলতেছে, নাস্তিক আমরা বুকা কেমনে হইলাম বলেন? বলে, ইমাম আজম, এই গাছ কি একা একা কোনোদিন তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? নৌকা কি কোনোদিন একা একা নদী পার করাই দিতে পারে? ইমাম আজম ডাক দিয়ে বলল, নাস্তিক আপনি যেহেতু এই কথা বললেন, তাহলে আমার বহাস শেষ। সুবহানাল্লাহ খান। বলে, বহাস শুরুই করলাম না, শেষ কেমনে হলো? বলে, নাস্তিক একা একা যদি গাছ তক্তা না হয়, তক্তা যদি একা একা নৌকা না হয়, নৌকা যদি একা একা নদী পার করাইতে না পারে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড মহাসৃষ্টি, আল্লাহরই মহাসৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহরই মহাসৃষ্টি, একা একা কি করে, একা একা কি করে? এই মহাব্রহ্মাণ্ড মহাসৃষ্টি একা একা কি করে? এই আল্লাহ পাকের সৃষ্টি ছাড়া, রাব্বে কারীম একমাত্র মাবুদ ছাড়া এই সৃষ্টিগুলি একা একা কেমনে চলবে? একা একা কিভাবে আসমানের জায়গা আসমান থাকে, জমিনের জায়গা জমিন থাকে, পাহাড়ের জায়গা পাহাড় থাকে, সাগরের জায়গা সাগর থাকে। নদী কেমনে একা একা চলে? নদীর ঝর্ণা কিভাবে একা একা পানি বের হয়? আর এই গাছগুলি একা একা কেমনে হয়? অবশ্যই এর একজন পরিচালক আল্লাহ আছেন, তিনি একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
মালিক আল্লাহ। কথা বলেন, মালিক আল্লাহ। হ্যাঁ নবীর উম্মতেরা মনোযোগ লাগান। তখন এই নাস্তিক ডাক দিয়ে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, সৃষ্টি একা একা চলতে পারে না, অবশ্যই একজন আল্লাহ আছেন, অবশ্যই একজন আল্লাহ আছেন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া সৃষ্টির জায়গায় সৃষ্টি থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না। মুসলমান খুব মনোযোগ দিয়েন। বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা, তিনার জমানাতে সব পূজা অর্চনায় ভরে গেল। উনি দেখলেন না মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, সমস্ত মানুষ মেলার মধ্যে চলে গেল। এই দেশের ভিতরে অনেক বড় বিরাট বড় মূর্তি ঘর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি ঘরের কাছে যাইয়া সমস্ত মূর্তিগুলি কোরাল দিয়ে পিটায় ভাঙলেন। বড় মূর্তির গলার মধ্যে কোরালটা ঝোলায় চলে আসলেন। সব মানুষ মেলা থেকে এসে দেখলো, হায় হায় হায়, আমাদের বড় মূর্তি ঘরটা ভেঙে ফেলে দিয়েছে। কে ভাঙলো, কে ভাঙলো? সবাই বলল ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া এই ঘর আর কেউ ভাঙে নাই, মূর্তি কেউ ভাঙে নাই। সবাই ইব্রাহিমকে ধরে নিয়ে গেল। আল্লাহর খলিল ডাক দেয়, বলেন দেখো আমারে বলে লাভ কি, জিজ্ঞেস করে লাভ কি? যার কান্দের মধ্যে বড় কোরাল আছে, ওই কোরালওয়ালা মূর্তিকে জিজ্ঞেস করে দেখো আমি ভাঙছি না হে ভাঙছে। সুবহানাল্লাহকে আসতে হবে। লোকেরা ডাক দেখি ইব্রাহিম, তাহলে তুমি বলো মূর্তিকে কথা বলতে পারে? আল্লাহর খলিল ডাক দে বলেন, যেহেতু কথা বলতে পারে না তাহলে তোমরা তার পূজা করো কেন? যুক্তি আছে না? যদি কথা বলতে না পারে তাহলে পূজা করো কেন? লোকেরা বলল ইব্রাহিম এত যুক্তি তর্ক তোমার দিতে যাব না, আমাদের প্রভুরে পিঠে ভাঙছো, অতএব তোর আর রক্ষা নাই। ধরে নিয়ে গেল নমরুদের দরবারে। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা নমরুদ, সারা পৃথিবীর বাচ্চাই আল্লাহ তারে দিয়েছিল। নমরুদ জিজ্ঞেস করলো ইব্রাহিম তুমি কে কাজ করেছো? ইব্রাহিম বলেন হ্যাঁ আমি কাজ করেছি। নমরুদ বলল তাহলে আর কোনো কথা নাই, ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় মারতে হবে। তোমরা যাও, সারা পৃথিবী থেকে তোমরা এই কি বলে সারা দুনিয়া থেকে তোমরা এই কাঠগুলি সংগ্রহ করো। 40 দিন পর্যন্ত সারা এলাকার মানুষ কাঠ সংগ্রহ করলো, ইব্রাহিমকে আগুনে পুরাবে। সমস্ত মূর্তি পূজারীরা সেই দিন কাঠ জোগাড় করে নিয়ে আইছে ইব্রাহিমরা আগুনের পোড়ানোর জন্য। সবাই মনে করতেছে আমরা যদি কাঠ দেই তাহলে আমাদের সওয়াব হবে, বুঝছেন না? প্রভু খুশি হবে ইব্রাহিমটা যদি আগুনের মধ্যে পুরাইতে পারি। তো কাঠ নেওয়ার লেগে সবাই কাঠ নিয়েছে, বিরাট স্তূপ অনেক গর্ত করে ওটার ভিতরে জোগাড় করে ধুয়ে এরপরে সুন্দর করে আগুন জ্বালানো হলো। হাই হাই হাই, আগুনের কি প্রখরতা! 1.5-2 কিলোমিটার দূর থেকে আগুনের কাছে যাওয়া যায় না, এমন ভাবে আগুন জ্বলে উঠল। এখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে। কি করে এত বিরাট আগুনের মধ্যে ফেলানো যায়? তখন মিনজাবিন নামে এক ধরনের অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে বিল্ডিং এর মধ্যে পাথর মারা হতো বড় বড় প্রাসাদে। মিনজাবিনের মধ্যে বসাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হয়। আল্লাহ বলেন ও ফেরেশতারা রে যা যা মিনজাবিনের রশি ধরে বসে থাক, যাতে মিনজাবিন দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে না পারে। এই যে টানা টানে কিন্তু মিনজাবিনের রশি নড়ে না। তখন ওই শয়তান মানুষের চুল ধরে একটা লাঠি নিয়া, সুন্দর একটা দাড়ি, একবারে সাদা ফিরফিরে দাড়ি, একবারে জুব্বা জাব্বি গায়ে দিয়া, খুব ভালো পোশাক আশাক পইরা শয়তান তখন হাঁটতে 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 নমরুদের কাছে গেছে। যাইয়া বলতেছ ও নমরুদ। নমরুদ বলল তুমি আবার কেডা? শয়তানের তখন আনা সাইকুল আলা, আনা সাইকুল। শয়তানে নিজের প্রথম আগে সাইকুল আলা পরিচয় দিছিল, বুঝেন না কে? কথা কন না কা? সাইকুল সাইকুল আলা।
নমরুদকে তোমার তো চিনলাম না, তুমি আমার চিন্তা না। কি জন্য আইছো সাহেব? শয়তানের কয় আইছো কি লিখে? কেন নমরুদ, আমি যা দেখি তোরা তা দেখোস না, আমি যা বুঝি তোরা তা বুঝোস না নমরুদ। আমি আইছি একটা কারণে, তোমরা হাজার চেষ্টা করলেও ইব্রাহিমরা আগুনের মধ্যে ফালাইতে পারবা না। বলে কারণ কি? বলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতারা মিনজাবিনের রশি ধরে বসে রাখছে, যত চেষ্টা করো ইব্রাহিমরা আগুনের মধ্যে ফালাইতে পারবে না। আমার বুদ্ধি শোনো। বলে কি বুদ্ধি? বলে 100 জন পুরুষ আর 100 জন নারীরে উলঙ্গ কইরা ওইখানে নাচাইবা, নাচানোর পরে ওই রহমতের ফেরেশতারা চলে যাবে, মিনজাবিনের রশি ধরে টান দেবা, ইব্রাহিম আগুনে চলে যাবে। আগে পুরুষ নারী নিয়ে আসো। সারা দেশ থেকে সুন্দরী রূপসী নারীদেরকে নিয়ে আসা হলো অর্ধ উলঙ্গ করে নাচানাচি করার জন্য। অতএব আজকে যেই সমস্ত নারীরা বেপরদা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া যারা আনন্দ ফুর্তি করে বেড়ায়, ওরাই হলো ওই নমরুদের দলের লোক। কথা কইস না, জোরে ক। 14 ফেব্রুয়ারি চলে গেছে, কপালের উপর ঠাডা ফেলাইতেছি দাঁড়া। 14 ফেব্রুয়ারি নাম দিছে বয়ফ্রেন্ড, নাম দিছে গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কুত্তা কুত্তনি দিবস। এই জোরে ক, জোরে ক। তোর ঘুমাইছে না? একবার গুলি করবো রে, গুলি করবো কিন্তু দাঁড়া না। রাত তো 3টে বাজে আর কত উনি সভ্য না। যারা দূরে আছেন চলে আসেন, আর একটু পরে আইবো, আর গুড় 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 করতে করতে আইবো। জানে যে একটু পরে দিবেন টুফলা, ওনার দেরি করে লাভ নেই, যাই গে। খুব মনোযোগ দিয়ে নমরুদে 100 পুরুষ আর 100 নারী আনছে, সুন্দরী যুবতী আর যুবকদের কাইনা ওইখানে নাচানাচি শুরু করে দিল। রহমতের ফেরেশতারা চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মিনজাবিনের রশি ধরে টান দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে পড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে আগুনের দিকে চলে যাচ্ছে। জিবরাইল আমিন এসে বললেন, ও হে আল্লাহর খলিল, আপনি যদি আমাকে বলেন আপনাকে ধরে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, বলেন জিবরাইল, আপনি তো ধরতে চান, আমার মালিক কি আর আমারে দেখে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখে? শোক আছে? শোক আছে আমরার মতো শোক? এই তো আল্লাহর কুদরতের চোখে আল্লাহ দেখে রে। কেমন করে দেখে? কোরআনে বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ এমন দেখে, প্রকাশ্য অপ্রকাশ্য সব আমার আল্লাহ দেখে। কোনো কিছু আমার মালিক না দেখে না এমন কোনো জায়গা নাই, আমার মালিকের চোখ নাই এমন কোনো জায়গা নাই আল্লাহ না দেখেন। এই ছোটকালে রোজা রাখতাম, ছোটকালে রোজা রাখতাম, তো রোজা রাখতে রাখতে কাহিল হয়ে যেতাম। তো মা ডাক দেখো তো, শুনে যা। কি কয়? পলায় পলায় খাইলে রোজা ভাঙে না। এটা মাসলায় মা, ফতোয় মা চিন্তা করতেছে, এতটুকুন একটা বাচ্চা এইভাবে রোজা রাখলে তো অসুস্থ হয়ে পড়বে। এই সময় তার রোজা ফরজ না। মা কয় নাই, শিখে যা, পলায় পলায় খালি ঘরের ভিতরে দরজা জানলা লাগাই খালি, মানুষ না দেখলে রোজা ভাঙে না। সন্তানকে বাঁচানোর জন্য, সুস্থ রাখার জন্য মা মাসলা দিয়ে দিল, যদিও রোজা ফরজ না। বন্ধুগণ খুব মনোযোগ দিয়েন। আচ্ছা, তারপরেও কি আমার মালিক দেখে কি দেখে না? খুব মনোযোগ দেন। হাজরত
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে। জিব্রাইল বললেন, হুজুর আপনি বললেন ধরে রাখবো। আল্লাহর খলিল বলেন, না হে জিব্রাইল, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ তো সব দেখে, আপনার সাহায্যের প্রয়োজন নাই। আমি আমার মালিকের মুখাপেক্ষী। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, এ বান্দা, বিপদে আপদে মুসিবতে দুর্ভিক্ষ ভাবে অনটনে আর কঠিন সময়ে তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ঈমানদার, সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এখন তাহাজ্জুদের সময় চলে, রাত 3টা বাজে। যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, মহা বিপদগ্রস্ত হয়ে পড়ে যান, মাসলা বাতাই দিয়ে যাচ্ছে আমি ফরিদি সাহেব, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, মহা বিপদে পড়ে যান, নগদ নগদ পেয়ে যাবেন। আমি ফরিদি সাহেব তার বাস্তব প্রমাণ বাপ হাতে কলমে পাওয়ার পরে বলে যাচ্ছি, কোন মুসিবতে যদি পড়েন, শত্রুর ভিড়ের মধ্যে যদি পড়ে যান, মহা মুসিবতের মধ্যে যদি পড়ে যান, বিরাট অভাব আর অনটন আর মহা মুসিবতের মধ্যে পড়ে গেলে রাত 3টা, এখন রাত 3টা বাজতে যাচ্ছে, এই সময় উঠে যাবেন, ওযু করে নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াবেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী জবাব দিলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রে দোয়া কবুল হয়। ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। এইজন্য আল্লাহ তার নবীকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহর ইবাদতে জাগরিত হন, এই সময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। নিসফাহু আবিন কুস, নর্দাংশ অথবা 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদের সময়, এই সময় জাগরিত হন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। আল্লাহ নবী তাহাজ্জুদ কাজা করতেন না, নবীজি বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। তাহাজ্জুদের সময় নবীজি বেতের নামাজ পড়তেন 3 রাকাত। আমার দেশের ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বেতের নামাজ পড়ে 1 রাকাত। কত বড় সোর, 2 রাকাত নামাজ একবারে চুরি করে ফেলাইছে। কি কথা কন না কেন? হ্যাঁ, টিয়া দিয়ে নামাজ পড়ায়। ওই যারা মুসল্লি না যায় এখানে টিয়া দেয় না। হাই হাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরা হাজিরা 500। হ্যাঁ কত? 200। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। মুসলমান, কি কষ্ট হইতেছে? হ্যাঁ, বুঝে যাবেন বাপ। সহিহ বুখারীর কিতাবুস সালাতের ভিতরে আসছে, কিতাবুস সাওমের ভিতরে আসছে, আল্লাহর নবীজি তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতের নামাজ পড়তেন 3 রাকাত। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? মোট 11 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত, বেতের নামাজ 3 রাকাত। তার মানে বোঝা গেল নবীর সারা জীবনের বেতের নামাজ ছিল 3 রাকাত। একবার জোরে বলবেন ঠিক না বেঠে? আমরা পড়ব কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 3 রাকাত বেতের। এটা রাসূলের সারা জীবনের সুন্নাহ। এই সুন্নাহকে যারা অস্বীকার করবে, তার মানে বোঝা গেল আমরা বেদাতি না, হেরাই হলো অরিজিনাল বেদাতি, ফিতনাবাজ। চাইতো না,
মরে গেলেন। আমাদের দেশের সিস্টেম কি জানেন? মুরব্বী অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে গেছে, এটা আ করে দিচ্ছে, কোন রকম চোখটা চলে। হ্যাঁ, মেয়ে আসে, ছেলে আসে, নাতি আসে, পুতি আসে, শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে, এটা সেটা, আগর ডিম ঘোড়ার ডিম, বিরিয়ানি, কোরমা পোলাও, গরু খাসি, এটা মাছ টাছ ভত্তা টত্তা সব এনে সার্ভিস দেয়। মেয়ে কান্দে, ও বাবা খাও না কে রে আব্বা, সাইয়া রইস কে রে আব্বা। এই কথা কইস না কে, জোরে খাও আব্বা, খাও না কে রে আব্বা। তোর এই বেড়া চিন্তা করে হারে বড়া পড়ার দোষ, আমার মরণের সময় আনলি, আগে আনলি বেকার। বাচ্চা কেন মা দুধ দেয়? বুঝতে পারছেন? তা আমরা দেশের সিস্টেম হলো সব উল্টে পাল্টে, এই জন্য এক ফেতনা বাজ হয়েছে, এটা উল্টে পাল্টা। নামাজ তো আমরা ঠিক মতোই পড়বার লাগছিলাম, হাতে আবার উল্টে পাল্টা শুরু করছে। এ কথা কর না কে, কথা কর।